আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের ৫ বছর পূর্ণ হয়ে গেল। কেন জানি বারবার মনে হচ্ছে এই তো সেদিন সংসারটা শুরু করলাম, দেখতে দেখতে ৫টা বছর চলে গেল। সবার আগে মহান আল্লাহ তাআলার উপর কোটি কোটি শুকরিয়া, কারণ আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বেশি ভালো রাখছেন। গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে আমাদের ম্যারেজ ডে ছিল। তবে আমি তো অনেক লেজি একটা মেয়ে, ব্লগ দিতে বরাবরই লেট করি। কেন জানি ভিডিও এডিট করতে আমার একটু ভালো লাগে না। তো সেদিন যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী ছিল, তো সকালবেলা একদম ঘুম থেকে উঠে কাজকর্ম স্টার্ট করে দিছিলাম। শুরুতেই আমি আগে বিছানাটা গুছিয়ে আসছি, কারণ রুম গুছানো থাকলে মনে হয় বাসার সবগুলো কাজই ইজি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি সেদিন যতগুলো রান্না করছি প্রত্যেকটা খাবার আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। যেহেতু ম্যারেজ ডে ছিল, জামাইয়ের পছন্দের রান্না তো অবভিয়াসলি করতে হবে। আমার কিন্তু ডাস্টে অ্যালার্জি, আমি ১ মাস ধরে ভুগতেছি আজ পর্যন্ত, এখন পর্যন্ত সুস্থ হইনি। ভিডিও শুরু অবধি কিন্তু ভালোই ছিলাম, মাঝখানে একটু ভয়েস দিয়ে আমি একটু রান্না করতে গেছি, এসে আবার ভয়েস করতেছি। দেখো আমি কিন্তু আবার সিক হয়ে গেলাম। শীতকালে আমার কোনো প্রবলেম হয় না, প্রবলেমটা হয় গরমকালে, মানে গরমকালে একটু ডাস্ট বেশি থাকে, আমিও সিক থাকি। এনিওয়ে চলো আমরা ভিডিওতে ব্যাক করি, তোমরা আবার ভয়েসটা একটু ইগনোর করিও। তো তারিকার আমি হালিম খেতে অনেক বেশি পছন্দ করি, তো আমি ফার্স্টে হালিমের ডালটা ভিজিয়ে রাখলাম। এখন এখানে আমি হালিমের মাংসটা রান্না করতেছি। তার আগে আমি গরুর চাপটা ম্যারিনেট করে রাখছি। সেদিন তারিক আবার বাসায় ছিল না, সে থানায় ছিল, অনেক বেশি ব্যস্ত ছিল। বার্গারটা ও খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য ভাবলাম বাসায় বনরুটিটা রেডি করে একটু হালকা পাতলা বার্গার বানিয়ে দে। অনেক বেশি অসুস্থ ছিলাম আমি তখন, মানে আমি অনেক কিছু করতে চাইছিলাম, সেটাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ বিয়ের ৫ বছর হয়েই গেল। কেমন জানি একটু ইমোশনাল লাগতেছে এখন আমার। সেদিন আমি আর তারিক একটু ইমোশনাল হয়ে গেছিলাম, মানে আমি বিলিভ করতে পারতেছি না কিভাবে ৫টা বছর চলে গেল। আলহামদুলিল্লাহ সুখের সময়গুলো মনে হয় তাড়াতাড়ি যায়। তোমরা বেশি বেশি করে আমাদের জন্য একটু দোয়া করিও। আসলে কি বিয়েটা মেয়েদের জীবন একটা লটারির মতো আমার কাছে মনে হয়। তবে প্রত্যেকটা সংসারের শুরুতে কিন্তু এত সুন্দর থাকে না, মেয়েদেরকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। যেমন আমার হাজব্যান্ডের অনেক কিছু আমার ভালো লাগতো না, সেগুলো আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি। আমার অনেক কিছু আবার ওরও ভালো লাগতো না, সেটাও আবার ওর মতো করে গুছিয়ে নিচ্ছে। এজন্য আমাদের জীবনটা আলহামদুলিল্লাহ এত সুন্দর। সবার আগে তোমাকে মানিয়ে নেওয়া শিখতে হবে, তাহলেই বিবাহিত জীবনটা অনেক বেশি সুন্দর হবে। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক বেশি সাপোর্ট করি, আবার ওকে অনেক বেশি সম্মানও করি। ইভেন ও কিন্তু আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করে, আবার অনেক অনেক বেশি সম্মান করে। ও প্রত্যেকটা কাজের শুরুতে আমাকে বলবে, মনি এটা করবো কি না ওটা করবো। আমার জামাই বরাবরই একটা কথা বলে, তোমার কাছ থেকে কিছু জেনে নিলে আমি কেন জানি সেটাতে হেরে যাই না, আলহামদুলিল্লাহ জিতে আসি। মেয়েদের জীবনে এটাই কিন্তু একটা বড় পাওয়া। প্রত্যেকটা জামাই যদি স্বীকার করতো, কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে কিন্তু বিবাহিত জীবনগুলো আরো সুন্দর হইতো। তবে তারিকের ভিতর কিন্তু এই গুণটা বরাবরই আছে। আমি যদি একটা করে, সে ১০ গুণ গল্প করবে আমার বউ এটা ওইটা। আমার কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। ইভেন কি আমার ফ্রেন্ড সার্কেলরা যদি আমাকে দুষ্টুমি করেও একটা দুষ্টু কথা বলে, সেটাও কোনোদিনও মেনে নিতে চায় না। সে ১০০ বার বলতে থাকবে, না ও অনেক ভালো, এটা করতে পারে না, মানে ওরা যে ফাইজলামি করে এটা তারিক মানতেই চায় না। তো যাই হোক, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন। দোয়া করে প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবনটা অনেক অনেক বেশি সুন্দর হোক, আমার থেকে বেটার হোক, এটাই দোয়া করি। সত্যি কথা বলতে আমি না তারিককে ছাড়া ১ সেকেন্ডও থাকতে পারি না। এই যে আমার বিয়ের ৫ বছর পূর্ণ হয়ে গেল, এখন পর্যন্ত একদিন এক রাতের জন্য বাবার বাড়িতে একা গিয়ে থাকিনি, কারণ আমার কেন জানি ওকে ছাড়া কোনোভাবেই ঘুম আসে না, অনেক বেশি ভয় লাগে। ইভেন ও আমাকে কোথাও ছাড়তেও চায় না। আমার ফ্রেন্ড অনেক জেদ করতেছে পঞ্চগড়ে যাওয়ার জন্য, তবে ও আমাকে কোনোভাবেই ছাড়বে না। বাসায় রেখে আমি যদি একটু শপিংয়ে যাই, ও আমাকে বারবার ফোন করবে, বলে বাসাটা একা একা লাগতেছে, তাড়াতাড়ি চলে আসো। সো যাই হোক, আমার ভয়েসটা আজকে প্লিজ তোমরা ইগনোর করিও, আমারও অনেক বেশি কষ্ট হচ্ছে, গলাটা ঠিক হচ্ছে না, এজন্য এতদিন ব্লগ দেইনি। তার উপর আজকে ভয়েস কভার করতে এসে আবার সেম অবস্থা। তো তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো আমরা কি কি করছিলাম, তারপর কিভাবে রুম ডেকোরেশন করলাম। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।